জাহ্নবী তোর বেবির কথা, ওর বিয়ের কথা কিছুই অস্বীকার করলো না মা। মানে আস্তে মা মা এখন কি করে বলে তো আমি কিচ্ছু বুঝতে পারছি না। মিনু, লক্ষ্মী মা আমার। ও ও একটু শরীরের অবস্থা। শোন শোন, ও তো মিথ্যে কথা বলেছে। মিথ্যে দিয়ে সত্যিকে ঢেকে রাখা যায় না। আমি জানি তুই সত্যিটা একদিন ঠিক বার করতে পারবি। সত্যি মা, আমি পারবো তো মা। আজ না হয় কাল তুই সত্যিই পারবি, আমি বলছি। আচ্ছা মা, আমাদের তো কাল জাহ্নবীকে নিয়ে ডক্টরের কাছে যাওয়ার কথা। আচ্ছা, ওখানে ডক্টর নিশ্চয় রিপোর্টগুলো দেখে সত্যিটা বুঝতে পারবে, বলো না মা, তাই তো? আদৌ দেখ, আমাদের পরিবারের ডাক্তার যায় কিনা দেখ। হ্যাঁ মা, আর না গেলেই বুঝতে হবে কোথাও কিছু একটা গন্ডগোল আছে। গন্ডগোল তো আছে মিনু। ঠিক বলেছো মা, রুদ্রদেব বাবু না এই একই কথা বলেছেন, আর আমারও তেমনটাই মনে হচ্ছে। পাচ্ছিস তো? না ঠিক আছে, তুই একটা কাজ কর তো, তুই ওই মেয়েটির ঘরে যা, গিয়ে ওকে বল যে আমি মনে করাতে এসছি কালকে ডাক্তারের কাছে যেতে হবে, রিপোর্টস নিয়ে যেন তৈরি থাকে। এটা ওকে বল তো একবার, দেখ কি বলে। অবশ্য তার মেজাজ তো সপ্তমী আবার আজকে। কেন মা, কেন, কি হয়েছে? ও বর্ষার সাথে খুব বাজে ব্যবহার করেছে। কি বলছো কি মা? জাহ্নবী বর্ষা দিদির সাথে? তুই গিয়ে জিজ্ঞেস কর বর্ষা দিদিকে, সবটা ও তোকে পরিষ্কার করে বলবে ও কি করেছে। হ্যাঁ মা, আমি দেখছি, তুমি দাঁড়াও, আমি দেখছি। তুই কিন্তু আসতে যাবি, হ্যাঁ, দৌড়বি না। ঠিক আছে শান্ত, মা। আস্তে। রাধা মাধব, কোনটা সত্যি কোনটা মিথ্যে আমাদের কাছে একটু প্রমাণ করে দিন না ঠাকুর। রাধা মাধব। আনম্যারিড ননদ যে বাড়িতে আছে সে বাড়িতে কখনো বিয়ে করতে নেই। বর্ষা দিদি, দেখি দেখি, এ কি তুমি কাঁদছো কেন? বর্ষা দিদি, কি হয়েছে? কই কিছু না তো রে, কিছু হয়নি। তুমি কি ভেবেছো তুমি আমাকে কিছু বলবে না আর আমিও কিচ্ছু বুঝতে পারবো না, তাই তো? তোমার কি হয়েছে আমাকে বলো, তোমার কে কি বলেছে বলো না। উফ, পাকা বুড়ি একটা। তোর মনে আছে মিনি, যখন এখানে প্রথম এসেছিলি একদম ছোট্ট ছিলি, ছোট্ট ডল পুতুলের মতো। কথা ঘুরিও না বর্ষা দিদি, আমাকে বলো তোমায় কে কি বলেছে। বললে কি করবি? তার সঙ্গে ঝগড়া করবি? আরে আমার ভাগ্যটা তো আর পাল্টাতে পারবি না রে। তাহলে কি করবে? তুমি এখানে বসে বসে কাঁদবে আর আমি সেটা চুপ করে মুখ বুঝে দেখবো, তাই তো? বর্ষা দিদি, বর্ষা দিদি, এরকম করো না, আমাকে বলো না কে কি বলেছে। আচ্ছা, জেঠুমনি কিছু বলেছে? না, বাবা তো আজকাল বাবার ঘরে আমাকে ডাকেই না, আর আমিও যাই না। বাবা তো আজকাল আমায় সহ্যই করতে পারে না। তবে জানিস মিনু, আমি যখন ছোট ছিলাম তখন না বাবা আমাকে একদম ঘেন্না করতো না। আমায় গল্প শোনাতো, আমাকে চিড়িয়াখানায় নিয়ে যেত। বর্ষা দিদি, তুমি একদম কষ্ট করো, আমি বলছি, আমি নিজে জেঠুমনির সাথে কথা বলি, একদম কষ্ট পাবে। না রে, বললাম তো, বাবা না।
তবে কি? তুমি আমার শুধু একবার নামটা বলো। তোর শুনতে ভাল লাগবে না রে, ছাড়। আমার আমার নিজের ভাই যখন কিছু বললো না, সেখানে তুই ছেড়ে দে। জাহ্নবী তোমায় কিছু বলেছে তাই তো? মিনু, শেষ 15 বছর ধরে শুনছি বাবার এই অবস্থার জন্য আমি দায়ী, আমি অপয়া। আমার জন্য বাবার পা প্যারালাইজড হয়ে গেছে। জানিস, আমার জন্য বাবা মার মধ্যে কত অশান্তি হয়। আমি চাই না নতুন করে আমাকে নিয়ে তোদের মধ্যে কোনো অশান্তি হোক। তোদের তোদের মানে? বর্ষা দিদি, আমার আর তোমার ভাইয়ের মধ্যে এখন কোনো সম্পর্ক নেই যে নতুন করে সেটা আবার খারাপ হয়ে যাবে। জানো তো বর্ষা দিদি, যে কোনো ঘটনার পেছনে না দুটো দিক থাকে, একটা পজিটিভ, একটা নেগেটিভ। এবার কোন দিকটা তুমি বেছে নেবে সেটা তোমার ব্যাপার। মানেটা হলো, যেদিন তুমি জন্মেছ সেদিন জেঠুমনির একটা কার অ্যাক্সিডেন্ট হয়, আমি তো তাই শুনেছি। আর তারপর জেঠুমনির পা ওরকম হয়ে যায়। এর মানে কি হলো? মানে একটাই, আজ বাবার এই অবস্থা আমারই জন্য। আর আমি যদি উল্টোটা বলি, আমি যদি বলি শুধুমাত্র তোমার জন্য সেদিন জেঠুমনি প্রাণে বেঁচে গেছিল, শুধুমাত্র তোমার ভাগ্যের জোরে জেঠুমনি এখনো পর্যন্ত বেঁচে আছে। তোর মতন এরকম কে ভাবে বলতো মিনু? জানিস মিনু, বাবা আমার বিয়ে দিতে চায় না খরচ হবে বলে। আমি তো চেষ্টা করছি, বল, আমি তো চেষ্টা করছি, কিন্তু কিছু হচ্ছে না। এখানে আমি বর্ষা কি করব মিনু? এতে আমার কি দোষ? বর্ষা দিদি, আমার কথাটা শোনো। তুমি আমার কথাটা শুনবে তো না? কি বলো, শুনবে তো? আমি বলছি, দেখো, তোমার জন্য নিশ্চয়ই ভালো কিছু ওয়েট করে আছে, খুব ভালো কিছু। আর তার জন্য তোমাকে ওয়েট করতে হবে। আচ্ছা, এবার বলো তো, আমাকে একটা কথা বলো। কি? জাহ্নবী তোমাকে কি বলেছে? জাহ্নবী কিছু? বর্ষা দিদি বলো, চুপ করে থেকো না, বলো। আমি আজ ভাইয়ের ঘরে গেছিলাম একটু। God, I'm so tired. একি দিদি ভাই, তুমি এখানে কি করছো? কেন বলো তো? না, ওই আমি একটু স্নানে যাব, তারপরে ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব। আর তাছাড়া আমার একটু প্রাইভেসিরও দরকার আছে, তো প্লিজ তুমি এখান থেকে যাও। যখন যে ইচ্ছা যখন খুশি আমার ঘরে ঢুকে পড়বে নাকি? এই জন্যই বলে আনম্যারিড ননদ যে বাড়িতে আছে সে বাড়িতে কখনো বিয়ে করতে নেই। এই সেরম কিছু না। এবার বল, তুই কি করবি শুনে? তুমি শুধু দেখো আমি কি করি। বাজলো